চিনিটা উঠাইলেন, বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফিরআউনের মেয়ের মেজাজটা গরম হয়ে গেল। ওরে দাসী কোন রহমান আর রহিমের কথা কয়, আমি একটু জিজ্ঞাসা করে দেখি। দাসীকে জিজ্ঞাসা করো, ও দাসী কোন রহমান আর রহিমের কথা তুমি বলো, কোন রহমান আর রহিমের কথা তুমি বলো। আমার বাবা না মিশরের খোদা, তুমি কি আমার বাবার খোদা মানো না? তুমি দেখার ফেরাউনের নামটা নিলা না, কোন রহমান আর রহিমের কথা তুমি বলো, কোন রহমানের কথা বলো। ফেরাউনের মেয়েকে উত্তর দেখ, শোনেন। ফেরাউনের মেয়ে বলে, ফেরাউনের দাসী বলে, ও ফেরাউনের মেয়ে শোনো, আমি তো ওই রবের প্রশংসা করি যে রব আমাকে বানাইছে, তোমাকে বানাইছে, যে রব তোমার বাবাকে বানাইছে, যে রব জমিন বানাইছে, আসমান বানাইছে, সূর্য বানাইছে, সেই রহমানের প্রশংসা আমি করি। আমি তো সেই রবের প্রশংসা আমি করি। এই কথা বলার পরে সাথে সাথে ফেরাউনের মেয়ের মেজাজ খারাপ হয়ে গেল। দৌড়িয়া অন্দল মহরের মধ্যে চলে গেলেন, যে বলে বাবা ডাকাতি তো ডাকাতি, নিজের ঘরের মধ্যে ডাকাতি। কি কয়? ডাকাতি তো ডাকাতি বাবা গো, নিজের ঘরের মধ্যে তো ডাকাতি। ফেরাউনকে, বাবা তোমার আমি কথা বুঝলাম না। মেয়ে কষে কথা, ফেরাউনকে তোমার কথা তো আমি বুঝলাম না। মেয়ে বলে, বাবা গো শোনো, যে দাসীকে তুমি ছোট থেকে লালন পালন করছো, তার খাবারের ব্যবস্থা করো, পোশাকের ব্যবস্থা করো, সব কিছু তুমি তার ব্যবস্থা করো, কিন্তু সেই দাসী তোমাকে পূর্বে হিসাবে আল্লাহ হিসাবে মানে না, সে মূসার আল্লাহকে আল্লাহ হিসাবে মানে। কথা শোনার সাথে সাথে ফেরাউনের মেজাজটা গরম হয়ে গেল। দাসীকে ফৌজদার হিসাবে ডাকলেন, ও দাসী তাড়াতাড়ি আসো। দাসী এবার ফেরাউনের কাছে আসলেন। আসার পরে দাসীকে জিজ্ঞাসা করে, ও মাসেতা, দাসীটার নাম ছিল মাসেতা, ও মাসেতা আমার মেয়ে বলল কথাটা কতটুকু সত্য? দাসী বলে, আমি তো শুনি নাই আপনার মেয়ে কি বলছে। বলছে তুমি নাকি মূসার আল্লাহর প্রশংসা করো। কোন আল্লাহর প্রশংসা করলাম? আমি তো ফেরাউন খোদাই দাবি করি, আমি তো ফেরাউন খোদা, তুমি কার প্রশংসা করলাম? এবার মেয়েটা ফেরাউনের মুখের উপর বলে, ফেরাউন শোনো, যে আল্লাহ তোমাকে বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে, আমি সে আল্লাহর প্রশংসা করি। মানুষের নফস কয়টা? এক নম্বরে, ওয়াজ তো বাসায় নিতে পারি না, দেখেন নিতে পারেন কিনা। নফসে আম্মারা, বলেন কি নাম? নফসে আম্মারা কি নাম? 2 নম্বরে নফসে লাওয়ামা, 2 নম্বরে কি? 3 নম্বর হচ্ছে নফসে মুতমাইন্না। 3 নম্বরে কি? নফসে মুতমাইন্না। তো 3টা নফসের মধ্যে উত্তম নফস হচ্ছে নফসে মুতমাইন্না। কি নাম বললাম ভাই? নফসে মুতমাইন্না। যদি কোনো বান্দা নফসে মুতমাইন্না তৈরি করতে পারে, আল্লাহ তাআলা সেই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। কি হিসাবে ভাই? বিনা হিসাবে আল্লাহ তাআলা যারা নফসে মুতমাইন্না অর্জন করতে থাকবে। প্রশ্ন আসতে পারে, হুজুর এই 2টা নফসের কাজ কি? একটা নফস হচ্ছে সে শুধু গুনার দিকে মানুষকে ধাপিত করে। কি দিকে? গুনার দিকে। আরেকটা নফস সে নিউট্রাল থাকে, সে গুনার পক্ষে নাই, নেকের পক্ষেও নাই। গুনার পক্ষেও নাই, নেকের পক্ষেও নাই। যখন আপনি নেক করবেন তখন আপনি ও বাধা দিবে না, গুনাহ করলেও বাধা দিবে না। তবে আপনি আমি যদি গুনাহ করি, একটা নফস অনেক সবল হয়, শক্তিশালী হয়। আর আপনারা আমি যদি নেক করি তাহলে মুতমাইন্না যে নফসটা, এই নফসটা সবল হয়, শক্তিশালী হয়। 2টা নফস, একটা হচ্ছে আম্মারা, একটা লাওয়ামা, একটা মুতমাইন্না। আম্মারার কাজ হচ্ছে খালি গুনাহ করানো, আর মুতমাইন্নার কাজ হচ্ছে শুধু নেক করানো। আমার কথা কি আপনাদের বুঝে আসে?
এখন আপনার আমার নফস কোনটা বেশি শক্তিশালী এটা আপনারটা আপনি টোকা দিলে বুঝতে পারবেন। যেরকমভাবে আমরা অনেক সময়, এখন তো অনেক ছোটোকালে আমরা ছোট সময় দেখছি যে মাইকটা পাতিলে মাকে ভাত রাঁধতে দেখছি, আমরা তো বেশি দেখছেন যারা বাবাজিরা আছে না। তো বাজারে যখন মাইকটা পাতিল কিনতে গেলে আমরা কি করি বলেন তো? আগে একটা চারা থাকে, ওটার বাড়ি দেয়, কথা কয় না, বাড়ি দিলে যে টন টন করে এটা কি আছে, আর যেটা ফেস ফেস করে ওটা কি ঝামেলা আছে, কথা বলেন ঠিক কিনা? সাধারণ একটা মাটির পাতিলা কিনতে গেলে যদি টোকা দিয়া ওইটাকে টেস্ট করে আমাদের আনতে হয়, তা আপনার আমার দেহের মধ্যে যে নফস আছে টোকা দিয়া দেখা দরকার না? ভালো আছে না মন্দ আছে, কথা কয় না? আমার নফস ভালো আছে কিনা, এই নফস আমাকে জান্নাতে নেবে কিনা, এই নফস আমাকে জাহান্নামে নেবে কিনা, এটা টেস্ট করার দরকার আছে কি নাই? এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। রবের কথাটা আপনার আমার দিল সাক্ষী দেয় কিনা, আমার দিল বলে কিনা নিশ্চয় আমার একমাত্র আল্লাহ হচ্ছে কি আমার কলবের মধ্যে আছে, আর অন্য কিছু নাই, এটা আমার দিল আমাকে সাক্ষী দেয় কিনা। কিভাবে বুঝবো যে আমি রবের হুকুমের মধ্যে আছি কিনা? এটা কিভাবে বুঝবো? আমলের মাধ্যমে। আরবিতে বলা হয় আমল, বাংলায় বলা হয় কাজ। কি বলা হয় ভাই বাংলায়? কাজ। এই কাজগুলো আমার ঠিক আছে কিনা, আমল ঠিক আছে কিনা, আপনার আমাকে নফস ঠিক মতন গুনাহ করায় না নেক করায়, এটা আপনি পরীক্ষা করে বুঝতে পারবেন। আপনার আমার নফসটা ঠিক আছে কিনা, নফসটা আমাকে গুনার মধ্যে ধাপিত করে কিনা, না নফসটা আপনাকে আমাকে গুনার মধ্যে ধাপিত করে, এটা আপনার আমি নিজেরটা নিজেই পরীক্ষা করলে আমি বুঝতে পারবো। মসজিদ থেকে যখন ফজরের সময় বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, শুনি কি শুনি না ভাই? ফজরের সময় আসে না আসসালাতু খায়রুম মিনান নাওম? মুয়াজ্জিন কি বলে? তোমার ঘুম থেকে তোমার নামাজটা কি? এখন বন্ধু আমার আজানের শব্দ হলো, কানের মধ্যে আজানটা বাজলো, আপনার আমার ঘুমটা ভেঙে গেল। এখন আপনার আমার নফস কি দেখলাম কম্বলটা নিচে পড়ে গেছে, বিবি সাহেব পাশে ঘুমাইয়া আছে। এখন আপনার আমার নফস কি কম্বলটা পার থেকে উঠে মুড়া দিয়া ঘুমটা লওয়াই কিনা, না নফসটা ওই কম্বল বা লেপকে লাথি মারা ফালাইয়া ঠান্ডা পানি দিয়া ওযু করে মসজিদে আনে? এটা আপনি পরীক্ষা করে দেখেন। কথাটা মনে বোঝেন নাই? আপনার আমার নফস ওই ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে আনে কিনা? যদি আনে তাহলে আপনার আমার নফস মুতমাইন্না ঠিক আছে, আর যদি নফস আনতে না পারে মসজিদে, তাহলে বুঝবেন আপনার আমরা নফস মুতমাইন্না দুর্বল, নফসে আম্মারা সবল আছে। মানে যে নফসটা গুনাহ করায় ওটা কি আছে? শক্তিশালী আছে। যেটা নেক করে সেটা দুর্বল, ওর সাথে যুদ্ধ করিয়া হয় মসজিদে আনতে পারে। আপনার আমার আল্লাহ তাআলা হাত দিয়েছেন, এই হাত দ্বারা আপনার আমি গুনাহের দিকে ধাবিত হই কিনা, গুনাহের দিকে আপনার আমি যাই কিনা। আপনার নফস আমাকে হাত দেয় গুনাহ করায় না নেক করায়, এটা আপনি নিজেরটা নিজে টেস্ট করবেন। আপনার আমার নফস পাও দিয়ে হাইটা গুনাহ করায় না নেক করায়। এখানে ওয়াজে প্যান্ডেল ওয়াজ হয়, আরেক জায়গায় আবার গান হইতেছে মনে করেন। এখন আপনি কি পাও দিয়ে হাইটা ওয়াজের প্যান্ডেল আসবেন, না পাও দিয়ে হাইটা আপনি গুনার প্যান্ডেলে যাবেন? স্বাধীনতা আপনার। একজন মুমিনের যদি মুতমাইন্না ঠিক থাকে, তার জীবন দিতে পারে, সে কোনোদিন ঈমান দিতে পারে? ঈমান দিতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানায়
খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় সেনাপতি ছিল, তার বীরত্বর অনেক বড় বীরত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজে সেনাপতি পাঠিয়ে যুদ্ধে পাঠাইতেন। রাসূল থাকতে উনি অনেক যুদ্ধে জয়লাভ করছেন। তো ওমর যখন ক্ষমতায় আসলেন, আসার পরে তাকে একটা যুদ্ধে পাঠাইলেন, তাকে সেনাপতি বানাইয়া খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো কিছু লোক আইসা বলতেছে, ওমর আপনি খালিদ বিন ওলীদের যুদ্ধে পাঠাইছেন, ও তো অনেক বড় বীরত্ব, অনেক বড় বুদ্ধিমান, আর বুদ্ধিমানের উসিলায় মুসলমানরা জয় লাভ করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, লোকটার ঈমান তো আর বীরত্বের উপরে চলে গেছে, আল্লাহ যে মদদ দিয়ে মুসলমানদেরকে সহযোগিতা করে, সাহায্য করে, সেইটা তার মধ্যে নাই। তা আমি খালিদকে পরীক্ষা করবো। চিঠি লিখলেন একটা, যে খালিদ, আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, আমার চিঠি পাওয়ার পরে তোমার সেনাপতির পতাকা ছেড়ে সাধারণ সৈন্য হিসাবে তুমি যুদ্ধ করবা। বার্তাবাহক চিঠিটা নিয়ে হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, যায়া তাকে চিঠিটা দিলেন। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটাকে পড়লেন। পড়ার পর তাকে দেখে আমিরুল মুমিনিন বলছেন, সেনাপতির পতাকা ছেড়ে দেওয়ার জন্য সাধারণ সৈন্য হিসাবে তাকে যুদ্ধ করার কথা বলতেছেন। সাথে সাথে উনি সেনাপতি দায়িত্ব ছেড়ে দিলেন, পতাকাটা যার নাম লেখছে তার হাতে দিয়ে দিলেন, সাথে সাথে দিয়ে দিলেন। এবার খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পিছনে সৈন্যের সারিতে দাঁড়িয়ে গেলেন, কিছু মুনাফিক বলে, ও খালিদ বিন ওলীদ, খেয়াল করেন কি পামটা দেখেন, ও খালিদ বিন ওলীদ, তুমি তো রাসূলের জবানে থাকতে একজন সেনাপতি, তোমার ওমর বেটা ক্ষমতা আইসা তোমার সেনাপতি কাইরা নিয়া তোমাকে সাধারণ সৈন্য বানিয়ে দিল, তুমি কেমনে সহ্য করো? পৃথিবীর কোনো ইতিহাস নাই সেনাপতির যুদ্ধ অবস্থায় যদি কোনো সেনাপতিকে, সেনাপ্রধানকে এরকমভাবে সরাইয়া দেয়, ওই সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে। আমরা জাপানের ইতিহাস আমরা জানি এরকম হয়েছে। এবার শোনেন, খালিদ বিন ওলীদ বলে, ও মুনাফিকের গোষ্ঠীরা শোনো, আমি যদি কোনো ওমরকে খুশি করার জন্য যুদ্ধ করতাম, আমি কোনো মানুষকে দেখানোর জন্য যদি আমি যুদ্ধ করতাম, তাহলে আমি এখনই ওমরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতাম। না না না, আমি কোনো মানুষকে দেখানোর জন্য যুদ্ধ করি না, আমি কোনো মানুষকে বীরত্ব পাওয়ার জন্য আমি কোনো যুদ্ধ করি না। আল্লাহর জমিনে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমি খালিদ যুদ্ধ করি। কি ঈমান দেখেন, তার নফস মুতমাইন্না কত বড় শক্তিশালী। মুনাফিকের কথা তার কান দিলেন না। শুধু তাই নয় বন্ধু আমার, দেখেন মানুষের নফস মুতমাইন্না যদি শক্তিশালী হয়ে যায়, যদি এরা সবল হয়ে যায়, জীবন দেয়, ঈমান কোনোদিন দেয় না। একজন মুমিন জীবন দিতে পারে, ঈমান দিতে পারে না। একজন মুমিন সমস্ত কাজ কর্ম ফালাইতে পারে, নামাজ কোনোদিন ফালাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস থেকে আপনাদেরকে শোনাই, আপনি অনেকে জানেন 400 বছর পর্যন্ত একজন বাদশাহ কাফের রাজত্ব করছিল। তার নাম কি বলতে পারেননি? ফেরাউন। কি নাম? পৃথিবীতে 4 জন বাদশাহ সারা পৃথিবী শাসন করছে। কজন বাদশাহ? 4 জন। এর মধ্যে 2 জন মুসলমান আর 2 জন অন্য ধর্মের। আমি শুধু ফেরাউনের কথাটা বললাম, 3 জন কথা বলার সুযোগ নাই। এই ফেরাউনের একজন দাসী ছিল। দাসীদের কাজ হচ্ছে ফেরাউনের যে মেয়েগুলো আছে, মেয়েদেরকে পরিচর্যা করে রাখা, সুন্দর করে পরিপাটি করে রাখা। এই দাসী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতে মুসলমান হয়েছেন। এটা ফেরাউনও জানে না, কেউ জানে না, গোপনে। খেয়াল করেন কথা, গোপনে মুসলমান হইলেন। ফেরাউনের ঘরের মধ্যে থাকে। যে ফেরাউন 400 বছর পর্যন্ত রাজত্ব করে, নিজে খোদা দাবি করছে, নিজের খোদায়িত্ব দাবি প্রকাশ করে, সারা মিশরের মধ্যে
তার ক্ষমতাগুলো চলতেছে সারা মিশরের মধ্যে চলে। সারা মিশরে ফেরাউনের রাজত্ব ক্ষমতা চলতেছে। নিজের খোদার থেকে সরানো কাউকে সে পছন্দ করে না, কাউকে পছন্দ করে না ফেরাউন। বিকাল বেলা হলো, খেয়াল করেন, দাসী ফেরাউনের মেয়েকে মাথায় তেল দেয়া চুলগুলো চিরুনি দিয়ে হেসরাইতে আরম্ভ করে দিল। আমাদের মা বোনটা চুল আশ্রায় না, বিকালবেলা চুল আশ্রাইতেছে, হাত থেকে চিরুনিটা পড়ে গেল। সাথে সাথে বললেন ইল্লা লিল্লাহ। কি বললেন? ইন্না। এটার অর্থ হচ্ছে যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। আমরা অনেক সময় হাত থেকে মোবাইল পড়ে যায়, আহারে রাস্তা উষ্টা খেয়ে ব্যথা ভাই, মা গো বাবা গো, এই কথা বলি না, কথা কয় না। এটা মুমিনের পরিচয় না বন্ধু আমার। মুমিন কোন আঘাত পাইলে বলবে ইন্না লিল্লাহ, দুঃখ সংবাদ শুনে বলবে ইন্না লিল্লাহ, বিপদগ্রস্তের শব্দে পড়লে বলবে ইন্না লিল্লাহ। কি বলবে? যদি আপনার আমার নফস মুতমাইন্না হয় তাহলে জবান দ্বারা ইন্না লিল্লাহ বাইর হবে। আর যদি নফসে আম্মারা সবল হয় তাহলে জবান দ্বারা মা গো আর বাবা গো বাইর হবে। আপনার আমার এই 3.5 হাত বডি, কি এই 3.5 হাত বডি, আপনার আমি মাঝি। যেই মাঝিটার নাম হয়েছে নফস। এই নফসের 3টা পার্ট, 3টা পার্টে 3.5 হাত বডিটাকে আপনার আমার পরিচালনা করায়। 3.5 হাত বডি নৌকার আপনার আমি একজন মাঝি। আবার আওয়ামী লীগের নৌকার মাঝি মনে করেন না, কথা কয় না। আবার যদি আওয়ামী লীগের মনে কথাবার্তা খায়, আওয়ামী লীগের নৌকা না, ওটা তো ঝামেলা। কি বলেন? ঠিক কিনা? পলাইছে সবকিছু রাষ্ট্রপতি ফালাই তুই, ঠিক না? আমাকে বিপদে হালাই তুই পলাইছে। হ্যাঁ বন্ধু আমার, আপনি আমি 3.5 হাত বডির মালিক। এই বডির মধ্যে নফস দিয়ে আপনার আমার পরিচালনা আল্লাহ করান। যদি মনে করেন আপনার আমার এই সাধারণ বিপদের মধ্যে যদি মা গো আর বাবা গো বাইর হয়, যেদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার সামনে আসবে, আপনার আমার দেহটার মধ্যে 360টা জোড়া আছে, মাকাম আছে। মাকাম মানুষের দেহের মধ্যে 360টা জোড়া মাকাম আছে। আজরাইলকে দেখে রুহটা দৌড়াইয়া এক এক জায়গা থেকে এক এক জায়গায় পলাইতে আরম্ভ করে দিবে। ওই কঠিন মুহূর্তে আল্লাহর রাসূল বলেন, ওই কঠিন মুহূর্তে তাকে যদি সারা পৃথিবীর সমস্ত পানিগুলো পান করানো হয় তারপর তার পিপাসিত মিটবে না। এমন একটি কঠিন অবস্থা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি নফসে মুতমাইন্নাটা সবল থাকবে, শক্তিশালী থাকবে, সেই বিপদের সময় তার জবান দিয়ে বাইর হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বললেন, যার শুরু হবে লা ইলাহা ইল্লাল্লাহ আর শেষ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বললেন দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে এই দুনিয়া না, এই দুনিয়ার সমান না, এই দুনিয়ার সমান না, এই দুনিয়ার চেয়ে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত ওই ব্যক্তিকে দান করবেন। চিরুনি পড়ে গেছে, ইন্না লিল্লাহ বলছেন। ফেরাউনের মেয়ে মাথাটা এমনি ব্যাকা করে তাকাইছে, কিরে দাসী কি কয়? ইন্না লিল্লাহ মানে কি? ইন্না লিল্লাহ কি কয়? এবার দাসী চিরুনিটা উঠাইতে গেলেন। খেয়াল করেন, খুব মজার কথা, বুঝার কথা, শিক্ষণীয় বিষয়। চিরুনিটা উঠাইলেন, বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফেরাউনের মেয়ের মেজাজটা গরম হয়ে গেল। ওরে দাসী কোন রহমান আর রহিমের কথা কয়? আমি তো জিজ্ঞাসা করে দেখি। দাসীকে জিজ্ঞাসা করো, ও দাসী কোন রহমান আর রহিমের কথা তুমি বলো, কোন রহমান আর রহিমের কথা তুমি বলো। আমার বাবা না মিশরের খোদা, তুমি কি আমার বাবার খোদা মানো না? তুমি দেখার ফেরাউনের নামটা নিলা না, কোন রহমান আর রহিমের কথা তুমি বলো।
কোন রহমানের কথা বলো? ফেরাউনের মেয়ে কি উত্তর দেয় শুনেন। ফেরাউনের মেয়ে বলে, ফেরাউনের দাসী বলে, ও ফেরাউনের মেয়ে শোনো, আমি তো ওই রবের প্রশংসা করি যে রব আমাকে বানাইছে, তোমাকে বানাইছে, যে রব তোমার বাবাকে বানাইছে, যে রব জমিন বানাইছে, আসমান বানাইছে, সূর্য বানাইছে, সেই রহমানের প্রশংসা আমি করি। আমি তো সেই রবের প্রশংসা আমি করি। এই কথা বলার পরে সাথে সাথে ফেরাউনের মেয়ের মেজাজ খারাপ হয়ে গেল। দৌড়িয়া অন্দল মহরের মধ্যে চলে গেলেন। যে বলে, বাবা ডাকাতি তো ডাকাতি, নিজের ঘরের মধ্যে ডাকাতি। কি কয়? ডাকাতি তো ডাকাতি বাবা গো, নিজের ঘরের মধ্যে তো ডাকাতি। ফেরাউনকে, বাবা তোমার আমি কথা বুঝলাম না। মেয়ে কছে কথা, ফেরাউনকে তোমার কথা তো আমি বুঝলাম না। মেয়ে বলে, বাবা গো শোনো, যে দাসীকে তুমি ছোট থেকে লালন পালন করছো, তার খাবারের ব্যবস্থা করো, পোশাকের ব্যবস্থা করো, সব কিছু তুমি তার ব্যবস্থা করো, কিন্তু সেই দাসী তোমাকে পূর্ব হিসাবে আল্লাহ হিসাবে মানে না, সে মূসার আল্লাহকে আল্লাহ হিসাবে মানে। কথা শোনার সাথে সাথে ফেরাউনের মেজাজটা গরম হয়ে গেল। দাসীকে ফৌজদার হিসাবে ডাকলেন, ও দাসী তাড়াতাড়ি আসো। দাসী এবার ফেরাউনের কাছে আসলেন। আসার পরে দাসীকে জিজ্ঞাসা করে, ও মাসেতা, দাসীটার নাম ছিল মাসেতা, ও মাসেতা, আমার মেয়ে বলল কথাটা কতটুকু সত্য? দাসী বলে, আমি তো শুনি নাই আপনার মেয়ে কি বলছে। বলছে তুমি নাকি মূসার আল্লাহর প্রশংসা করো। কোন আল্লাহর প্রশংসা করলাম? আমি তো ফেরাউন খোদাই দাবি করি, আমি তো ফেরাউন খোদা, তুমি কার প্রশংসা করলাম? এবার মেয়েটা ফেরাউনের মুখের উপর বলে, ফেরাউন শোনো, যে আল্লাহ তোমাকে বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে, আমি সে আল্লাহর প্রশংসা করি। আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে আমি ঈমান আনছি। শোনার সাথে সাথে ফেরাউনের মেজাজ খুব গরম, সাথে সাথে জেলে পাঠিয়ে দিলেন। আর জল্লাদদেরকে বলে, ওটা কঠিন শাস্তি দাও। 40 দিন পর্যন্ত তাকে খেয়াল করেন। মুতমাইন্না, কোথায় গেছি? নফস মুতমাইন্না কি শক্তিশালী কি দেখেন, পরীক্ষা। বন্ধু আমার, আপনার আমার সোনা যদি পরীক্ষা করতে হয়, কি দিয়ে পড়াইতে হয় বলেন তো? কথা কয় না। আগুন দিয়ে পড়ে দেখতে হয় না, খাইট আছে না নাই? কথা কয় না। আপনার আমার ইমান মজবুত আছে কিনা, মুতমাইন্না শক্তিশালী আছে কিনা, পরীক্ষা দরকার আছে না নাই? পরীক্ষা করে নিজেরটা নিজে দেখেন আছে কিনা। ফেরাউনের মেয়ের দিকে তাকায় দেখেন আছে কিনা, চিন্তা করিয়া দেখেন। ফেরাউনের দাসের দিকে তাকায় দেখেন। এবার 40 দিন পর্যন্ত তারা আঘাত করলো, একটা বারের জন্য আল্লাহর নামটা মুখ থেকে সরাতে পারে নাই। একটা বারের জন্য এত আঘাত, এত নির্যাতন, একটা বারের জন্য তার জবান থেকে আল্লাহর নামটা ভুলাইতে পারে নাই। আমাদের বাংলার জমিনে ওলামায়ে কেরামের উপরে নির্যাতন আছে, কোরআন থেকে হাদিস থেকে কোন ওলামায়ে কেরামকে সরাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা জুলুম করছে, নির্যাতন করছে, তারা এই দেশ থেকে পালাতে কুত্তার মতন বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পালাতে বাধ্য হয়েছে। বন্ধু আমার, 40 দিন পর খেয়াল করেন, ফেরাউন বলল, ওর নরম জায়গা কোথায় আছে, দুর্বল জায়গাটা কোথায় আছে? এটা জাতিগতভাবে এইটা সরকার একটা পরিচালনা। মানুষের কোথায় দুর্বল আঘাত আছে, দুর্বল পয়েন্ট আছে, সেই জায়গার মধ্যে আঘাত করার চেষ্টা করেন। যদি আপনাকে কিছু না করতে পারে, দেখবেন কিছু মাতবর আছে চিকন বুদ্ধি দিয়া মানুষদেরকে বিপদে বাড়ায়। কথা বলেন ঠিক কিনা? আসেনি সমাজে কিছু মাতবর, দেখবেন দুর্বল কোথায় আপনি আছেন ওই জায়গাটার মধ্যে আপনাকে আঘাত করে। ফেরাউন দেখলেন কোথায় দুর্বল পয়েন্ট আছে, গোয়েন্দারা রিপোর্ট করলো এই দাসীর 2টা সন্তান আছে, একটা দুধ খাওয়ার সন্তান, আরেকটা 5 থেকে 6 বছরের সন্তান। এই 2টি সন্তানকে দাসী অনেক মোহাব্বত করে। ফেরাউন বলে, যাও ধরে নিয়ে আসো। 2 সন্তানকে ধরে আনলেন। একটা দুধ খায়, 2 থেকে 2.5 বছর বয়স।
এই বয়সের সন্তানকে 40 দিনের মতো মার কাছে যেতে দেয় না। যখন সন্তান দুটো আনছে, মা কাছে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, সন্তানকে কুলে নিবে, দুটি সন্তান মার চোখের সামনে। এবার ফেরাউন বলল, ও দাসী, তোমার এই সন্তানকে যদি তুমি মহব্বত করো, হ্যাঁ আমার সন্তানকে আমি মহব্বত করি, যদি মহব্বত করো আর এই সন্তানকে যদি কাছে পাইতে চাও তাহলে তুমি আমার খোদা হিসাবে মানো। দাসী মা সেটা বললেন, আমার সন্তান যদি আমার বুক থেকে তুমি নিয়ে যাও তারপর আমি তোমাকে কোনোদিন খোদা হিসাবে মানবো না, তোমার খোদা হিসাবে মানবো না। দেখলেন না এতে কোনো কাজ হয় না। এবার ফেরাউন বললেন, আন্তর্জাতিক মাঠের মধ্যে 3টা ডেক্সি রেডি করো, পাতিলা রেডি করো, বড় পাতিলার মধ্যে তেল নিয়ে গরম করতে আরম্ভ করিয়া দাও, দিলটা নরম করিয়া দেন, দেখেন কেমনে ইমানি পরীক্ষা দিতে হয়। বন্ধু আমার, আপনারা আমি মনে করি ওলামা ইকরাম জেলখানায় গেছে, কি হয়েছে? এটা তো সুন্নাত, রসুল পর্যন্ত মায়ের কাছে কথা বলেন, ঠিক কিনা? হ্যাঁ, এটা নবীদের সুন্নাত, প্রত্যেকটা নবীর সুন্নাত, মায়ের খাওয়া সুন্নাত, কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার, অনেক লম্বা ইতিহাস, এত বড় ইতিহাস বলা যাবে না, সময় সংক্ষিপ্ত। আন্তর্জাতিক মাঠের মধ্যে হাজার হাজার লোককে সমাগম করা হলো, সেই জায়গার মধ্যে 3টা ডেক্সির মধ্যে টকবক টকবক করে তেলগুলো, এমত অবস্থায় দাসীকে দাঁড় করে দেওয়া হলো, 2টি সন্তানকে দাঁড় করে দেওয়া বলো, দাসী রে, তুমি যদি আমার খোদা হিসাবে না আমার, তোমার সন্তানদেরকে এক ডেক্সের মধ্যে মারবো, তোমাকে একটার মধ্যে নিয়ে মারবো, তুমি আমারে খোদা হিসাবে মানো কিনা এখনো তুমি স্বীকার করিয়া নাও। দাসীর এক কথা বলে, ফেরাউন, আমি তো বলছি আমার জীবন চলে যাইতে পারে, আমি তোমাকে খোদা হিসেবে মানবো না, আমার সন্তান চলে যাইতে পারে, তারপর আমি তোমাকে খোদা হিসেবে মানবো না। এই কথা বলার সাথে সাথে ফেরাউন আদেশ দিলেন, বড় সন্তানকে একটা ডেকের মধ্যে ছেড়ে দাও। মার চোখের সামনে কলিজা ছিল ধন সন্তানকে যখন ডেকের মধ্যে ছেড়ে দিলেন, সন্তানটা ভাজা কই মাছের মধ্যে উপরে উঠে গেলেন। চোখের সামনে বড় সন্তানের মৃত্যু দেখলেন, মা থরথর করিয়া কাঁপে আর অজর নয়নে কান্দে। কান্দ দেখে চিন্তা করলেন, মনে হয় দাসীর দিলটা নরম হয়ে গেছে। বন্ধুগণ আমার, যখন সন্তানটা ভাজা হয়ে গেল, মা থরথর করিয়া কাঁপে, অজর নয়নে চোখের জলগুলো পড়ে। এবার ফেরাউন বললেন, ও দাসী, তুমি আমাকে খোদা হিসাবে মানো কিনা? যদি না মানো, তোমার কোলে তোমার সন্তান আছে, সেটাকে নিয়ে যাব। দাসী বললেন, তুমি আমার এক সন্তানকে মেরে ফেলেছ, আমি তোমাকে স্বীকার করি নাই, আমাকে যদি মেরে ফেলো আমি তোমাকে স্বীকার করব না। তবে ফেরাউন, তুমি আমার এক কলিজার টুকরা দুধ শিশুটাকে তুমি আমার কুল থেকে নিও না। যখন ফেরাউনকে অস্বীকার করলো, খোদা মানবে না, মার থেকে সন্তানটাকে ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে। বন্ধু আমার, মা পাঞ্জা করিয়া সন্তানটা ধরছে, দইরা ছেলেটাকে পাজা করে ধরে কয়, ফেরাউন রে, আমি তোমার হুকুম মানি নাই, অন্যায় আমি করছি, আমার সন্তানটাকে তুমি কষ্ট দিও না, আমার এই সন্তানটাকে তুমি এই গরম তেলের মধ্যে ফেলাইও না, আমি মা সহ্য করতে পারবো না। দেখবেন অনেক সময় বাবা সন্তানকে শাসন করে, ঘরে ঢুকতে দেয় না, ভাত দেয় না, অনেক সময় হয় কি হয় না। মার মধ্যে এত মায়া, এত দয়া, দেখবেন স্বামীকে গুজাইয়া সন্তানকে ভাত খাওয়ায়, কথা বলেন ঠিক কিনা? আছে কিনা ভাই? বাবা কঠোর হয়, মা কঠোর হতে পারে না, মার মতন দরদি পৃথিবীতে কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? মার এজন্য বলছেন, আল্লাহ রসুল বলছেন, মার গুণ 3 বার, বাবার গুণ কয়বার? 1 বার। মার কথা আল্লাহ রসুল 3 বার বলছে, বাবার কথা 1 বার বলছেন। মার মতন দরদি হয় না। যখন সন্তানকে ছিনিয়ে নিতে চায়, মা পাঞ্জা করে ধরছে সন্তানটাকে। ফেরাউন, এতটা নিষ্ঠুর তুমি হয়ো না, আমার কলিজার টুকরা দুধের সন্তানটাকে তুমি নিও না। কে শুনে কার কথা? বন্ধু আমার, যখন টানা হেসরা করতে আরম্ভ করিয়া দিল, জল্লা জোরে জোরে টানে, মা সন্তানকে ধরে, কলিজা সিরা ধন, যাকে দুধ খাওয়াই এত বড় করছে, এই সন্তানকে বলতে পারে না মা।
মা দুধ খাওয়াইয়া সন্তানকে বড় সময় বলতে পারে না। এই জন্য বলছে মায়ের একেদারে দুধের দাম কাঠিয়া গায়ের চাম পাপস বানাইল ঋণের শোধ হবে না এমন দরদি ভবে কেউ হবে না আমার মাহারি। ঠিক কিনা বলেন? এমন দরদি ভবে কেউ হবে না আমার মারি। বন্ধু, কে কার কথা শুনে মা থেকে জোর করে সন্তানকে নিয়ে তেলের মধ্যে ফালাইয়া দিলেন, অমনি করে সন্তানটা ভাজা হইয়া ডেক্সির মুখের উপরে উঠে গেছে। মা থরথরিয়া কাফে আর সন্তানের দিকে তাকাইয়া ফল ফেল ফেল ফল করিয়া কান্দে। এবার ফেরাউন জিজ্ঞাসা করল, অদাসীম, তোমার চোখের সামনে তোমার দুটি সন্তানকে হত্যা করলাম, এবার তুমি আমাকে মানো কিনা বলো, না হলে তোমার তৃতীয় ডেক্সের মধ্যে ফেলানো হবে। দাসী মাসেরা উত্তর দেয়, ফেরাউন, জীবন দিব তো ঈমান কোনদিন দিতে পারি? একজন মুমিন জীবন দিতে পারে, ঈমান দিতে পারে? ঈমান কোনদিন মুমিন দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু আমার, মাসেদারে যখন জল্লাদরা দুই হাত ধরছে ডেক্সের মধ্যে ফালাইয়া দিবেন, এবার মাসেদা কানতে কানতে অস্থির হয়ে গেছেন। আর দুইটা ডেক্সের মধ্যে একটা আওয়াজ আসতেছে, আওয়াজ দুইটা ডেক্সির থেকে। যে দুইটা ডেক্সির মধ্যে দুটি সন্তানকে হত্যা করা হয়েছে, ওই দুইটি ডেকের থেকে উত্তর আসতেছে, উম্মি উম্মি লা তাখাফ ওয়ালা তাহজান, উম্মি উম্মি লা তাখাফ ওয়ালা তাহজান ফাইন্নাকি আলাল হক সানাজমাউ আলাল জান্নাহ। দুইটি ডেক্স থেকে দুটি সন্তান ডাক দিয়া কয়, একটি শব্দ মার কানের মধ্যে আসে, উম্মি উম্মি, ও আমার মা, ও আমার মা, লা তাখাফ ওয়ালা তাহজান, মাগো ভয় করিও না, কোনো চিন্তা করিও না, ফাইন্নাকি আলাল হাক্কি, মাগো তুমি হকের উপরে আসো, সানাজমাউ আলাল জান্নাহ, ডেগের মধ্যে নামিয়ে দেখো এখানে আল্লাহ তোমার জান্নাত রেখে দিছে। ডেগের মধ্যে মা তুমি নেমে দেখো এখানে তোমার জন্য জান্নাত। এই যে বন্ধু আমার, আল ঈমানু জাদ্দিদু ঈমানিকুম, ঈমান ঈমান নফসে মুতমাইন্না আপনার আমার ঠিক আছে কিনা দেখেন, টেস্ট করেন। আপনার আমার নফস তো সুদ থেকে বাঁচাইতে পারে না, আপনার আমার নফস তো হারাম থেকে বাঁচাইতে পারে না, আপনার আমার নফস মসজিদে সকালবেলা আনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না। আপনার আমার নফস গুনাহ থেকে বাঁচাইতে পারে না, তাহলে বোঝা যাবে আপনার আমার নফস মুতমাইন্না ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনার আমার নফসটা ঠিক থাকে বন্ধু আমার, আজরাল যখন আপনার আমার সামনে আসবে, ওই যে কথাটা বললাম, আজরাল যখন সামনে আসবে রুহুটা বাইর হইতে চাবে না। মৃত ব্যক্তি দেখবেন আকাশের দিকে তাকায়া থাকে, খেয়াল করেন, আকাশের দিকে যখন তাকায়, আকাশের দিকে তাকানোর সময় যার নফসটা মুতমাইন্না নফস হয়ে যায়, এবার আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমা। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ নিজে ডাক দেখে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমা, হে পরিতৃপ্ত আত্মা, তোমার রবের দিকে তুমি তাকাও। সুবহানাল্লাহ। দেখছেন কি নফসটা আপনার আমি দরকার, চিন্তা করিয়া দেখেন বন্ধু আমার, কি নফস আপনার আমার দরকার, চিন্তা করিয়া দেখেন। আল্লাহ নিজে ডাক দেয়া, আইয়াতুহান নাফসুল মুতমা, হে পরিতৃপ্ত আত্মা আমার দিকে তাকাও, ইরজিই, এদিকে তাকাও, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, দেখো তোমার রব তোমার জন্য অপেক্ষা করে। ইরজিই, তাকাও তাকাও, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রব তোমার জন্য আকাশ অপেক্ষা করে।
কয় কেন? কয় ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি। যে ইবাদত তুমি করছো, যে গোলামি তুমি করছো, অদখুলি জান্নাতি। বান্দা তুমি যে গোলামি করছো, যে ইবাদতগুলো করছো, আমি আল্লাহ তোমার উপর রাজি আর খুশি হয়ে গেছি। এবার তুমি তাকায় দেখো জান্নাতটা কেমন দেখা যায়। ও বন্ধু আমার, ওই মৃত ব্যক্তি আকাশের দিকে তাকায়, আকাশের টাস টাস করে দরজাগুলো খুলিয়া যায়, জান্নাতের দরজাগুলো খুলিয়া যায়। বান্দার জন্য যে জান্নাতটা আল্লাহ তাআলা নিয়ে রাখছেন, ওই জান্নাতটা বান্দার চোখের সামনে ধরে। যখন বান্দার চোখের সামনে, বন্ধু আমার, যখন বান্দার চোখের সামনে এই নফসটাকে, যখন আল্লাহ বান্দার চোখের সামনে জান্নাতটাকে দেখে, বন্ধু আমার, জান্নাত যখন দেখে, এই বান্দা ওই জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। ওই জান্নাতে যাওয়ার জন্য বান্দা পাগল। আর সাথে সাথে আল্লাহ রসুল বলেন, যখন আল্লাহ ডাক দিবে, ওই বান্দা নফসটা এরকম ভাবে বাইর হয়ে যায়, যেরকম ভাবে একটা দুধ শিশু মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে গেল। কয় মৃত ব্যক্তি মায়ের দুধটা খাইতে খাইতে যেরকম ভাবে ঘুমায় যায়, যার নফসটা ইয়া আইয়াতুহান, এরকম করেন কে ভাই, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমা, যে বান্দার নফসটা মুতমাইন্না নফস হয়ে যাবে, ওই বান্দাকে আল্লাহ জান্নাত দেখাইয়া দুনিয়াতে নিয়ে যাবে। জান্নাতটা দেখাইয়া এর গুনাহকে নিয়ে যাবেন। আর যদি আপনার, আমি বন্ধু আমার, যদি আপনার আমার নফসটা মুতমাইন্না নফস না হয়, নফসে আম্মারা হয়, তাহলে আপনাকে আমাকে জাহান্নাম দেখাইয়া নেবেন। রসুল বললেন, ওই বান্দা যখন ডাক দিবে, আল্লাহ বান্দারে যে গুনাহগুলো তুমি করছো, গুনাহের কারণ দেখো, তুমি জাহান্নাম কিরকম ভাবে কামাইছো, তাকাইয়া দেখো। এবার বান্দা আকাশে দিকে তাকাইবেন, তাকাইয়া দেখেন বান্দা এবার যখন জাহান্নামগুলো দেখবে, তার চক্ষুটা উল্টিয়ে যাইবে, গলাটা শুকাইয়া যাবে, কলিজাটা ছিঁড়িয়া যাবে। বন্ধু আমার, ওই রুহুটা আর বাইর হইতে চাইবে না। ওই রুহুটা 360টা মাকাম দৌড়াদৌড়ি করতে থাকবে, রুহুটা আর বাইর হইতে চাইবে না। এমত অবস্থায় রুহুটা পাগল হয়ে যাবে, যাইতে চাইবে না। আল্লাহ রসুল বলেন, ওই জাহান্নামীকে আল্লাহ রসুল বলেন কিভাবে টান দেওয়া হবে। আল্লাহ রসুল উদাহরণ দিয়ে বলেন, একজন জীবন্ত একটা বকরিকে যদি জবাই ছাড়া উল্টা ভাবে চামড়া ছুললে যেরকম ভাবে কষ্ট হয়, এই নরপিশাচকে এরকম ভাবে কষ্ট দিয়া তারপর জাহান্নাম দেখাইয়া তার মৃত্যুটা হয়ে যাবে। এই জন্য বন্ধু আমার, কথা শেষের দিকে আপনার আমার নফসটা কোন নফস তৈরি করতে হবে, এই মেসেজটা আপনাকে আমাকে দেওয়া। আপনার আমার নফসটা কি নফস হবে? মুতমাইন্না নফস হবে না আম্মারা নফস হবে? বলেন তো। মুতমাইন্না নফস তৈরি করতে হলে কি করতে হবে? আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে কি হবে না ভাই? আমরা কি রাজি আছি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ? নারে তাকবীর, হাত দেখাই, নারে তাকবীর। আল্লাহ সবাই তুমি সাক্ষ্য থাকো, আল্লাহ সকলে আজকে ওয়াদা করতেছে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে জিকির আজকার করে ভালো কাজ করে নফসে মুতমাইন্না তৈরি করতে চাই। তুমি কবুল করো সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন।